খেলা করছে দেখিবে যে কালে পাগল আমার দেখিবে না পাইল ডাক দে হাসান হোসেন কহিতে লাগিল ডাক দি করছে ভাই হাসান হোসেন আল্লাহ খেলা বলেন বলেন কি বলবেন হাই হাসান হোসেন তোমরা কেমন আছো ভাই ভালো কেমন আছো মনে দিয়া তোমরা তো খালি খাওয়া দাওয়া করছো ভাই হ্যাঁ আমার খাওয়া দাওয়া করেছো যে সুন্দর ফুটবল ঘরে খেলা দর করতেছি আমরা ভাই আমার মা কেমন আছে মা ভালো আছে মা ভালো আছে তুমি কি জন্য আসছো ভাই ও আমি কি জন্য আসছি আপনি কি জন্য আইছো তোমাদের দুধের চন্দ্র মুখখানা অনেক দিন থেকে দেখেছিলাম আচ্ছা ভাই রে মাকে দা বলো তোমার নসিব বড় ভালো 37 বছর পর তোমার দুষ্কের পর তোমার তারে ঘুরে আসে সত্যই ও মানে মাইক দেখতে আইছে রে ভাই কে খেলা হচ্ছে ভাই মার্কেট থেকে আসলে আমরা আসলো ভাই আরে হাসান হোসেন ছুটি ভাই আমার শুনে ভালো আল্লাহ নবী তেরে হয়ে পথে লাগিল আরে দুই ভাই আমার করছে কেমন মায়ের মোহরগা দিচ্ছে পাশেটি মায়ের মোহরগার উপস্থিত হলো তোরা মাঝরনি বলি কি হাসান হোসেন আমার সালাম সালাম এবারে পুষ মাসে কথা কল দিন দিয়ে হয় না তোমরা কুলটুঙ্গি পুষ মাসে ধরাইনি ঠান্ডা হয়ে বছর মা তোমার নসিব বড় ভালো 36 বছর পর সে তোমার দুঃখের পাগল বেটা তোমার কাছে ফিরে এলো তোমরা এখানে থেকে বসে আছি পাগলের সাথে দেখা দেশ আর সালাম আরে কেতা ভাই এক টাকা কাম করতে একটু পরপর টিভি আপনি কি করবেন বেশ সেখানে মা আমার শনিবারে পাইলো বিসমিল্লাহ বলে মা আমার কোরআন খানি গ্রাপ না হয়ে দিব মূল্য পিঠে বোরকা দিয়ে মাথে দেখো আকার করার মূল্য পতঙ্গ তরুণতা চললো মার সাথে আহারে মা আমার শনিবারে পাইলো বেটা দেখবো বলে আনন্দিত মনে মা আমার সাথে হাগা করে চলিল না
আরে মা আমার শনিবারে পালো মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। দেখো বাবা, তুমিও বললে কেমন আছো মা, আমিও বললাম কেমন আছো বাবা। তাহলে মা ছেলের জোড়া মুখের কথা, জোড়া মুখে জোড়া মুখের কথা। খুব ভালো। তো এতদিন পরে আমার কাছে কি মনে হলো? সে কথা অবশ্যই বলবো, সে বলতেই আসছি। কিন্তু আজ তুমি আমার গর্ভধারণে মা যদি ঠিক হতে, আর যদি হাসান হোসেন পুত্র না থাকতো, এই ৩-৩ বছরের মধ্যে একটা বার কি তোমার মনে হয়নি মা যে আমার পাগল কোথায় আছে, কেমন আছে? এই পাগল ছেলে আমার কি খাচ্ছে আর কোথায় ঘুমাচ্ছে মা? তাই তো মানুষে বলে পাখার বাও বাও না, আর সৎ মাও মাও না। আজ যদি আমি তোমার গর্ভধারণের সন্তান হতাম, তাহলে ঠিক দমে দমে আমার নাম তুমি জপানা করতে, চোখের পলকে পলকে তুমি আমার খুঁজতে। দেখো দশটা সন্তান হয়, কম বেশি করা যায় না বাবা। তাদের প্রতি যেমন আমার দরদ, তোমার উপর আমার অধিক। কতটুকু আছে মা? বেশ সুন্দর। আমি তোমার কথা শুনে খুশি হলাম মা। তোমার উপর আমার ধরে ধরে বেশি।
কোনো সন্তান যদি একজন যদি ভালো হয় হ্যাঁ। একজন যদি দুষ্ট হয় ভালো সন্তানের থেকে দুষ্ট সন্তানের উপর বাবা মার টান দেখো বেশি হয় কোথায় না জানি আমার পাগল ছেলে কি করেছে কার সাথে মারামারি করছে এটা আমার পাগল ছেলে আমার খানদান তুমি আমার সাথে পাগল আমি নিজেও জানি যে আমার সন্তান একটা সাথে কেন হুঁশিয়ার ওমা আজ তোর মা টেনশনে জানলে তোমার টেপে জমলি জানে তোমার সঙ্গে থাকে তোমার খেদমত করে তোমার গোটা ঢলাই করে তোমার চরণ দিয়া তোমার নদী পানি ঢলাই করে ওই ফকিরের সন্তান জানলে তোমার টেপে জমলি ফাঁকি দিয়ে মায়ের বেটার মধ্যে ঝগড়া বাঁধানো লাগে তোমার এই হক করতে পারবে কার পানে চাও এই মধ্যে তুমি জমলের কাছে চলে যাও তাই নাকি বেশ যে কালে পাগল আমার শনিবারে পালো ভারতের ঘরে যেমন অগ্নি ধরে গেল তবু কইছি পাগল আমি এনে বলে রাখিব জঙ্গলের শেষ কাটে ভিতরে গেল কাবো উহা যদি নাই করে আপনারে বলে ওরে বাপ্পার যে কালে পাগল আমার শনিবারে পালো ডাক কি মাদার শোনার চান্তি বলে কয়ে দিল মাদার কথা রে তোর মারছি গানে ঢোলছে পাশা ধাস ও তোর গালে চল মানে পাশালো রে খাইলে পরে কাগজ দিলে মানে তেল মেখলে মোবাইল দিয়ে দেখতে পাচ্ছ মায়ের কাছে পড়ত পারো খালি হলে ঝাল খেতে মা বলেছে তোর মা ওই ফকিরের সন্ধান জানে তোর টেপে সুমলি আমার মা বলছে আমার টেপে কসে কালো ধাঙ্গর পোষা তুই আমার কাছে আমার কাছে তোর মা আমার মা এই ডুকডুকে বুড়ি হ্যাঁ তোর মায়ের তোর মায়ের বুড়ি কবি না ছুরি কবি তাই তো হ্যাঁ আমার মায়ের নাম নিতে হলে রোজু গোসল কইরা এসে নামলে তাহলে 5 বছর হইতে পারে তাই নাকি হ্যাঁ। এত তোর সতী তোর মা তো আমার মা সতী তাই নাকি কোনো বসি হ্যাঁ আমার কাছে কি কাছে টেপে জেসে কাইলে হাঙ্গর রাগ বসা তুলে ঠোসা তোর মায়ের যদি এখন আমি কাছে পানো না একটা কুয়া সাপ ভাঙিয়ে দেব এই চলো গালের দাঁত হ্যাঁ আমার মায়ের গালের দাঁত তো দূরে থাক আমার মায়ের সেবা দেখালতে সেবার হাজু আমি আমার মায়ের সেবা ঠেওয়ালে তোর মা এই যে আমার কাইলে কছে না হ্যাঁ ভাঙা কছে না হ্যাঁ কসে আর কি কছে কলু রাগ বসা ঠোসা আমার লাগ বসা হ্যাঁ ঠোসা ঠোসা আমি হ্যাঁ অথচ তোর মা আমার পিছে পিছে আমার সবার খুঁজা লেগে ঘুরি কেডা আমি তোর মা আমি খুঁজ করি আমার মা আমার মা দেখি না আমার মা তোর পিছে ঘুরবি না তোর সেবা দাও হ্যাঁ দেখি না তোর মা আমার মা খান তো ভালোবাসে গেল আমার জন্য আমার পেটের সাথে থাকি এলে তাই হ্যাঁ নাকি মঙ্গল ভাই দুধ নেই তাই হেরে চলো মা দেখতে বাপ পেটের মধ্যে একটা গন্ডগোল বাঁধা দিল আমার মা গন্ডগোলতে বাধা হ্যাঁ গন্ডগোল বাঁধাচ্ছে এই যে বাপ পেটের মধ্যে তোর মা গন্ডগোল বাঁধাচ্ছে আদার করছে না জমত জমতে বলে তোমার ভাই জন্মের পর থেকে এ যাবৎ পর্যন্ত আমার মা কোনোদিন আমার কাছে মিথ্যে বলেনি কহিলাম তোমার এত সত্যি তোর মা এত সত্যি আমার আমার মিথ্যে মা কথা কয় না না হ্যাঁ? না আর আমি কইছি তোর মা মিথ্যে কথা কয় আমার মা মিথ্যে কথা বলেনি আমার মা একই কথায় ফকিরের সন্ধান জানলে তোর এটা নাও বেটন মা যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে আমি খাতালে কাবার দিচ্ছে মানে শালি কি হতো খাতেন প্রমাণ করতে পারলে আমার মা একদম কিছু বলতে পারবো না আমার কিছু আমি করবো যা কথা করবো হ্যাঁ করবো এই দর্শকের মধ্যে কোথাও দিল হ্যাঁ তোর মা আমার বিশ্বাস তুই করিস যা আমি করবো করবো কথা দিল তো আচ্ছা এইটা দেখে তোর মা মিথ্যে কথা কছে আমার পিছনে তুই মাসে কি করিস শরম লাগবে না হ্যাঁ শরম লাগবে না মাসে দিয়ে হ্যাঁ করে নিলে অতএব আমি করবো তুমি হারিয়ে কেন ভবিষ্যৎ হ্যাঁ আমি খাতে মাসে কি পিছে করে যদি বৃষ্টি শরম লাগবে দে না দে তা আমার তুই করিস আমি করবো আচ্ছা ঠিক আছে যাই বাকি দিলে কে জানে পাওয়া এই দেখে ফকিরের সন্ধান তুই জানিস এ থাম থাম মায়ের এত এত গুণগান গাইছ না তোমার মিথ্যে কথা কছে কিনা দেখ এবার কম দে তুমি
বড় না আমি বড়? এসে করছে আমি বড়, তুমি বড়। ফকির সন্ধান জানো? কাগজ বড় হলে মানুষ ফকিরের সন্ধান জানে? জানো কাগজ কিনা টানলে। দেখো? জানে না। তুমি জানো না? তাহলে আমি ছোট, আমি কি করে জানবো? তা তোমার জানার কথা। কথা না। এবার কও তুমি বড় না তোমার মা বড়? তাহলে আমার থাকি না, এই সারা জাহানের মধ্যে আমার মা সবার বড়। সবার বড়। তোমার মায়ের সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না। আমার মায়ের সৃষ্টি না হলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতে করতো না। না। তাহলে কোনটি কি আছে না আছে জানলে তোমার মাই জানে। ঘুরিয়ে যাওয়ার পরে যে জুমর টেলিকের কাছে পাঠা দিছে, এবার ক তোর মা মিথ্যা কথা কছে কিনা? যখন যদি তোর মায়ের তোর বুয়ার দাঁত ভাঙে যায়, তোর মায়ের ঢুকঢুকে বুড়ি কবি না কি কবি রে? এই থাম, থাম। এতক্ষণ তো খুব ছাপাই গেল। জমলে বলে তোমার ঠাই আমার মায়ের বিরুদ্ধে একটা বিঘা কথা কইলে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে তা কইলাম তোমার। আমার আগুন জ্বালার আমার নাই ফাটা দিচ্ছে, আমার আগুন জ্বলিচ্ছে না। দৌড়ে এসে তো কুনতে কুনতে আসছে হেনতার হাতে করে। মায়ের দাগ আছে কোনটি? দাগ হয়নি? কোনটি দাগ আছে? এই যে দেখ, এটা আমার লিক বানাচ্ছে, এটা লিক। এরা জমল বাবা তোমার কোথায় হিসাব আমি ঠিক করছি। তুমি দেখো পয়েন্ট ঘোরা দিলে হ্যাঁ, তোমার কোথার হিসাবে মিল পাচ্ছি। হ্যাঁ, আমি সবসময় কারেন্ট কথা মানে মা কই। মিথ্যা কথা বলার কারণ রাখি। তোমার কি মনে হয় বাবা? আমার মনে হয় কি জানো, কি মনে হয়? করতে গেলে কোনো বিপদ হবি, কি? এই জন্য তোর মা আমার কাছে ফাঁকি দিয়ে পাঠায়। এরা জমল বিপদ হবি আমার হবে আমার মায়ের কি রে? হ্যাঁ, সেই তো তোর মায়ের কি? এই, তোর মায়ের কি রে? এ তোর মায়ের খাই আমরা, এ তোর মায়ের পড়ি আমরা, এ তোর মায়ের ধাতারি আমরা। এই, তোর মায়ের কি রে? এ তোর মায়ের কি? হ্যাঁ, এত বড় কথা বলে তুই মায়ের কি রে? আমরা দুই বাপ বেটার কামাই আমরা খাই। হ্যাঁ, মায়ের তো খাই। না ধাতারি না। মা মিথ্যে কথা বলার কারণ কি? কারণ কি এত বড় ক্ষমতা দিল কেন? আদার করছিল জমল জমলে বলে তোমার ঠাই আমার নানা আমার হাসান হোসেন ভাই আমার সৃষ্টির মালিক সবাই জানে যে পাগল মাদা জমলে বলে তোমার ঠাই আমি তো কেমন গাইছি পাগল আমার মায়ের আমি কবে করে করলাম আমি পৃথিবীর কাগজ আমি চিনি না। আমি মানিও না তোর কাছে থেকে যা। বেশ খাওয়ার লাড়ি আছে তোর আগের লাড়ি নেই। আদার করছিল জমল জমলে বলে তোমার ঠাই আমি এবার হত্যা খায় যায় এই ফকিরের সন্ধান নিয়ে আসতে পারলাম দাদা, তোর মতন তোর ভিতরে খালি তুই মাঝে এই যে যেমন এটা আজকে গাল কাটা একটু তোদের মনে করে যে থানে মুরগ লোক জল করে ক্যালকেল করে যে খাবো, তোর ভিতরে খালি খাওয়ার টুকাই আছে। রাখ কি জিনিস তোর ভিতরে গরমে যে হ্যাঁ বেশ মাঝে মাঝে খালি ঢোকসা করে খাবো। তা বড় মরু ছাড়া খাবে না। জমল এই ভিতরে একটু ভোল্টেজ তুই যদি না পারিস তাহলে আমাকে কব, আমি হারবার টারবার চিকিৎসা জমানে বলে তোমার ঠাই মায়ের গানে এবার যত্নের সামনে কহিলাম তোমার একটু উঠতো বাবা, একটু উঠতো। হ্যাঁ আমি মরবো হ্যাঁ। নাহলে মা মরবো দেখি আজকে তুই কিরম বেশ আমি এখান থেকে বসি ঠিক না আমি বাবা? ওর মায়ের কাছ থেকে ঘুরে যা না, বেশ এত গুণা করতো। আরে পাগল আমার শনিবারে পালো মানুষের ঘরে যেমন অগ্নি ধরে গেল তবু বলছি পাগল আমি এনা বড়া খিব কেমন যে মাছ আমি তো বুঝ ফিরে নিব ওরে ও
শাহজার উপস্থিত হলো হাসান হোসেন দুটি ভাই ফুলটমে খেলা করতে দেখিবার পাইল সে কালে দেখিবার পাইল কাকে হাসান হোসেন ডাকি করছে রে ভাই হাসান হোসেন সালামত করে ভাই হ্যাঁ এটা ভালো হলো ভাই ছেলে খুলে ভাই ভালো আছো তুমি কি করে আছো ভাই ভাই রে মাকে দা বলো ও মা তোমার নসিব বড় ভালো তোমার দুষ্কের পাগল জানি না কি জন্য এই মাত্র গেল আর এই মাত্র ঘুরে সত্য নাকি সত্য ভাই জান বড় ভাই দাঁড়া ওখানে বসি আমরা যে মার মহল থেকে আসি আমরা সালাম হচ্ছে বড় ভাই সালাম হচ্ছে ভাই আহারে হাসান হোসেন আমার শুনিবার পাইলো মায়ের মহল যার উপস্থিত হলো ডাকতে ছোট ভাই বড় ভাই কিছু বলিতে লাগে ভাই ভালো মাকে তো মহলে লাগে গেলাম মা তো মহলে নাই ভাই ভাই দেখতে পাচ্ছি না কোথায় গেছে কোথায় গেল ভাই এটা কাজ করো ভাই নগর কোথাতে পারি ঠিক বলেছো ভাই তাহলে মা নগর করে হ্যাঁ বেশ তাই আসো ভাই ভাই নগর বসি গেল ভাই তার থেকে মা আছে মা ভাইরে মনে দিলি ধূপ আজ এক সপ্তাহ হলে দেখিনি মা চন্দনীর মুখ করতে লাগি হ্যাঁ কেন আসে না আর নগরে যাই ভাই না না আরে মা কোথায় যেতে পারে কোন নগরে দেখো কোন নগরে হ্যাঁ বেশ ভাই নগরবাসী গো গেল এখানে কি মা আসে মা হ্যাঁ ঘরে মনে দিলি তুই আজ এক সপ্তাহ হলে দেখিনি মা বর্ত জননীর মুখ কেমন হলো ভাই সাধু ব্যক্তি আমরা মা হারা হয়েছি মা হারা হ্যাঁ কিন্তু মা পাচ্ছি না মাকে বুঝছো বাবার পিঠে হ্যাঁ তোমার নানা বিদ্রি হ্যাঁ সেখানে গেলে যেতে পারে সত্য রাখছো বাবার পিঠে হ্যাঁ ওখানে গেলে যেতে বেশ স্বাস্থ্য হবে তাহলে আসতে পারো ভাই আমার মন চাই কেমন আছো ভাই বাবার সেখানে যেতে পারে বেশ ঠিক আছে ভাই গরম করতে বলেন গরম করলে সালাম সালাম ভাই বেশ জানা শুন এই ফুল রঙের ঘরে আমাকে মা ভাই মা তো এখানে আসে নাই না গো মাকে কোথাও পাওনি কিন্তু ভাই এখানে তো মা আসে নাই না কারেন্ট দিছে না তোমার স্বামী আর স্ত্রী তোমার পিতা নির্ধারে সে যেতে পারে তাহলে মরদ হলে একটা পানি ধার দিয়ে দেখতে হবে না গরম হলো কিনা আরে হাসান হোসেন আমার শুনিবার পাইলো আল্লাহ নবী দিলের হয়ে প্রথমে গেল আরে তুই ভাই আমার কোসা কামন খালি গানি আপা হুজুরা দেলা দিচ্ছে তোর শুন আপা হুজুরা দেলার প্রশ্ন হলো খালি গানি এক কাপ দাও সালাম জানাইলো আল্লাহকে সালাম ডাকতে করছে বাবা হাসান হোসেন গানি দাও বলে চাও ফুল ঠঙ্গে খেলা ধরে লাগিয়ে আমার কাছে কেন আসলে সে কথা রাখো কি জন্য আসবো এখানে কেমন মা আসতে হাসান হোসেন ডাকতে করছে হাসান হোসেন হাসান হোসেন বলে তোমার ঠাই তোমার মায়ের কথা আমার সামনে বলবে না কইলাম তোমার একটা বেদিন আমার মা মিথ্যাবাদী বেদিন কেমন করে রোজা না পড়ে নামাজ আল্লাহর ইবাদত বন্দেগী কিচ্ছু করে না সে তাই তোমার মায়ের কথা আমার কাছে বলবে না তোমার যদি অন্য কোনো আপত্তিতে আমি পার্সোনাল কোনো জিনিস থাকে তাহলে আমাকে বলতে পারো সত্যি বলছে সত্যি লাগলো রে এখানে মা তাহলে আসেনি তোমার মায়ের কথাই আমার সামনে বলবে মৌ কি করছে রে মৌ করছে কেন পালা অবশ্যই করে
আবার দেখ মানে আমি বলছি আমার গানে কি একটা আমি তুমি দেখে দিয়ে নিশ্চয় দেওয়া বাদ কিচ্ছুই দিয়ে করে না। সত্য, সত্য। ওরা সাই ওরা কাছে নিয়ে গেলে সাই ফেলবে না তো। আসে না। ঠিক আছে, বাবা, আপনার দাও। আবার চাপ হয়ে যাবে আপনার কাজ থেকে আমার খেলা হচ্ছে না। আমি যে মা সৎ কাজ করেছে, ওই ঘরে যে মা সৎ কাজ করেছে, সেটা আমরা সামনে এসে দাঁড়াবো। গান না পারে আমার মা সৎ কাজ করেনি। এই গরম করে দিবেন সামনে এসে দাঁড়াবো না, বোধ হয়। বেশ, তাই হবে। আল্লাহকে সালাম। আরে দুই ভাই আবার শনিবারে পাইলো মায়ের শোক আনন্দ পেটার করে দেবে গেল মায়ের শোকে হাসান দেখো ভাই আমার মনে করছে আমার মা খারাপ হলে কি করবো ভাই আমার তাহলে মার জন্য আবার খুঁজতে হবে মানুষ কি বুঝে ওই আমার মা,